আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজ ঘোড়ার ঘাস কাটতে হবে, ঘোড়ার ঘাস ফুরিয়ে গেছে, তাই ঘাস কাটার উদ্দেশ্যে বের হতে হবে। কাঁচি দড়ি নিয়ে আমি ঘাস কাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঘাসের জমিতে। ঘাসের জমিতে গিয়ে দেখি ঘাসের জমিতে পানি উঠেছে। তো আর কি, ঘাস তো কাটতেই হবে, ঘোড়াকে খাওয়াতে হবে, তাই ঘাসের জমির পানির মধ্যেই ঘাস কাটা শুরু করে দিলাম আমি। এখানে অনেক যোগের ভয়, তাই আমি উঁচা হয়ে একটু রিস্ক নিয়ে ঘাস কাটা শুরু করে দিলাম। ঘাসের জমিতে কেবলে সার দেওয়া হয়েছে, ঘাস এখনও বড় হয়ে ওঠে নাই। তো কী করার, পানিতে ডুবে যাচ্ছে, তাই কাটতে হবে, তাছাড়া ঘাস নষ্ট হয়ে যাবে। আর ঘোড়া এখন গাড়ি বহর নেই, শুধু বাড়িতে রেখে খাওয়াতে হচ্ছে। ঘাস কেটে ফেলছি এই কারণে যে ঘাসগুলো ডুবে নষ্ট হয়ে যাবে। ঘাসগুলো গুছিয়ে আমি আলের ওপর রাখতেছি, কারণ ঘাসগুলো অনেক ভেজা, অনেক ভারী। আর বড় ঘাসগুলো আগে কাটতেছি যাতে করে বড়গুলো নষ্ট হয়ে না যায়। তাই ঘাসগুলো কেটে ফেলতে হতো আমাকে, কারণ জমি পরিষ্কার করতে হবে, এখানে ধান লাগাতে হবে, ধানের চাষ করতে হবে। পাশে যে আপনারা বেসনের জমি দেখতেছেন, সেখানে ধানের বেসন লাগানো হয়েছে এই জমিতে লাগানোর জন্য। তাই আমাকে ছোট ঘাস হলেও জমিগুলো পরিষ্কার করতে হবে। তাই আমি এক মুড়ো থেকে ঘাসগুলো পরিষ্কার করে ফেলতেছি, যাতে করে জমির চাষ করা যায় এবং বেসন লাগানো যায়। ধানের চাষ করার জন্য জমিগুলো পরিষ্কার করতেই হবে আমাকে, তাই আমি এক পাশ থেকে ঘাসগুলো কেটে ফেলতেছি। এই ঘাসগুলো আমার একদিক থেকে দেখা যাচ্ছে ঘোড়াকে খাওয়ানো হচ্ছে, আর একদিক থেকে জমি পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পানিতে অনেক চুলকানি আর যোগেরও ভয় রয়েছে। তো ভয় করে কী হবে? ভয় করে কোনো লাভ নেই, আমার জমি তো পরিষ্কার করতেই হবে। তাই পানি কামড় আর যোগের ভয় না করে ঘাসগুলো আমি ধীরে ধীরে আস্তে আস্তে কাটছি। একটা যোগ ধরছিল আমাকে, তো যোগ দেখে যদিও ভয় পায় না, কিন্তু চুলকানির জন্য অনেক ভয় করে। ঘাসগুলো কাটছিলাম আর ওইখানে দাঁড়িয়ে থেকে দেখছিল সবাই। পরে আমার ঘাস কাটা শেষ, ঘাসের বোঝাটা বেঁধে নিলাম। ঘাসের বোঝাটা অনেক ভারী হয়েছে। এখন ছোটো ভাইকে বললাম, ঘাসের বোঝাটা তুলে দাও। তো ছোটো ভাই আমাকে ঘাসের বোঝাটা তুলে দিচ্ছিল আর বলতেছিল যে আমি কি বোঝা তুলে দিতে পারবো? বললাম ধরো, তারপরে দেখতেছি। ঘাসের বোঝাটা অনেক ভারী হয়েছিল। ঘাসের বোঝাটা ছোটো ভাইকে দিয়ে মাথায় তুলে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। বাড়ির উদ্দেশ্যে আসার সময় অনেক ভারী হচ্ছিল। আমি ছোটো ভাইকে বললাম, ঘাসের বোঝা কি আমি বাড়িতে নিয়ে যেতে পারবো? ছোটো ভাই বললো, আস্তে আস্তে দেখে শুনে যাও। আর রাস্তা তো পানি উঠে গেছে, দেখতেই পারছেন আপনারা। আমি ঘাসের বোঝা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর কাঁচিটা উপরে বাঁধে রেখে ঘাসের বোঝাটা খুললাম। ঘাসের বোঝাটা খুলে কিছু ঘাস আমি আমার ঘোড়াকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে ঘোড়াটা অনেক ভালোই খাচ্ছিল, কিন্তু পানিতে ভেজা ঘাস তো সেরকমভাবে ভালোভাবে খাচ্ছিল না। তো মোটামুটি যাই হোক ভাবে খাচ্ছিল।